স্ত্রী বলেছে খবরদার হুজুর কিন্তু জোরে আওয়াজ দেওয়ার জন্য খুব চেষ্টা করবে, তোমার শরীর কিন্তু এমনিতেই চলে না, ওখানে আবার জোরে আওয়াজ দিয়ে দুর্বল হয়ে যাইও না। আবার কথা দিয়ে আসছে হুজুর যত বুদ্ধি করুক আমি জোরে কথা বলবো না, এইরকম কথা দিয়ে আসছেন নাকি আপনারা? হ্যাঁ, নারায়ে তাকবীর। কি আওয়াজ! আমি ওই এলাকার মানুষ যে এলাকার সন্তান আবু সাইদ দুহাত পাড়িয়ে দিয়ে একটার পর একটা গুলি বুকের ভিতরে নিতে পারে। আমি সেখানকার মানুষ, সেই এলাকার মানুষ, সেই থানার মানুষ। এই আলোচনা যদি সেখানে হতো, মানুষ স্লোগানে স্লোগানে আকাশ বাতাসকে মুখরিত করে ফেলতো, কিন্তু আমরা পাচ্ছি না। কি জানি কি হয়, আমার আওয়াজ আবার কেউ শুনে, আমারে আবার কেউ হুমকি দেয় কিনা, এইরকম চিন্তা করছেন নাকি? হ্যাঁ, ওই দিন আর নাই, ওই দিন আর নাই। এতদিন যারা গোপন বৈঠকের কথা বলে আমাদের উপরে হামলা মামলা দিয়েছে, এই তো 4 তারিখের আগে আমার নামে আরো একটা মামলা হয়েছে। এবারের মামলা হয়েছে টেলিভিশন চুরি করার মামলা। কি মামলা? টেলিভিশন চুরি করার মামলা। আমার ভাইরা, এর আগেও একটা দিয়েছিল হাড়ি পাতিল চুরির মামলা। তার মানে এরা আমাকে হাড়ি পাতিল চোর বানাইছে, টেলিভিশন চোর বানাইছে। কথায় কথায় মামলা। এতদিন পর্যন্ত যারা গোপন বৈঠকের কথা বলে মামলা হামলা দিয়া যারা বাড়ি ঘর দেখায় দিতেন পুলিশকে, এই যে এই দিক দিয়ে গেলেই অমুক নেতার বাড়ি পাওয়া যাবে, এতদিন যারা এই কাজ করেছেন, আমরা বৈঠক করেছি আল্লাহর জমিনে কোরআনের সমাজ কায়েমের জন্য। আপনাদের তো কোরআনের সমাজ কায়েম করার উদ্দেশ্য নাই। আপনারা যদি কোনোখানে গোপন বৈঠকে বসেন, তাহলে আমরা বুঝবো আপনারা সন্ত্রাস করার জন্য গোপন বৈঠক করছেন, এবং একটিও ওই গোপন বৈঠক থেকে নিস্তার পাবেন না ইনশাআল্লাহ। এই জন্য ওই জাতীয় গোপন বৈঠক, ওই ষড়যন্ত্র আর বাংলাদেশে করে লাভ হবে না। আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে শক্ত কমিটি গঠন করা হবে, এবং যদি নজিপুরে করা না হয়, আমি অনুরোধ করে যাচ্ছি আগামী 1 সপ্তাহের ভিতরে ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি গঠন করে ফেলুন। সম্মানিত ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আমি ওই আবু সাইদের এলাকার মানুষ। যদি আল্লাহর জমিনে আমরা কোরআনের সমাজ চালু হোক এটা চাই, দুহাত তুলে একবার তাকবীর দিয়ে দেখাতে হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা